তোমরা জানো যে ট্যাবের টাকা 10,000 করে দেওয়া হয় এবং এই ট্যাবের টাকা মোটামুটি দেওয়া শুরু হয়েছিল কোভিডের থেকে। যখন কোভিড হয়েছিল তখন থেকে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ভাবনা চিন্তা করেছিলেন যে যখন অনলাইনে মারফতে যখন পড়াশোনা হচ্ছিল যে কীভাবে পড়াশোনা করা যাবে, হ্যাঁ, কি স্মার্টফোন যাতে ছেলে মেয়েদের দেওয়া যায় বা ট্যাব যাতে কিনতে পারে, সেই জন্য কিন্তু 10,000 করে টাকা কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। এবং তখন থেকে এই 10,000 টাকা করে কিন্তু ট্যাব কেনার জন্য 10,000 করে টাকা দেওয়া হয়। তো তখন ছিল ক্লাস 12দের ক্ষেত্রে একমাত্র দেওয়া হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে ক্লাস 11 থেকেও দেওয়া হচ্ছে, অর্থাৎ ক্লাস 11 এবং 12 এবছর কিন্তু ক্লাসের শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাই পাবে। আমাকে কমেন্ট সেকশনে সবাই কিন্তু প্রশ্ন করছে, স্যার আমাদের ট্যাবের টাকা কবে পাবো? এর আগে তো আপনি একটা ভিডিও করে বলেছিলেন যে ট্যাবের টাকা আমরা পাবো, কিন্তু আমরা কখন পাবো? এখন পর্যন্ত কোনো খবর পেলাম না। এই নিয়ে কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করেছো। তো তবে ট্যাবের টাকা তোমরা কবে পাবে সেই নিয়ে আমি বলবো, এবং সেই দিনটা কবে এবং কত করে টাকা পাচ্ছ, হ্যাঁ, সমস্ত কিছু বলবো। কাদেরকে এই ট্যাবের টাকা দেওয়া হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিও। দেখো, যখন কোভিড হয়েছিল, কোভিডের পর থেকেই কিন্তু একটা চিন্তা ভাবনা করা হয়েছিল যে ছাত্রছাত্রীদের এই ট্যাবের টাকা 10,000 করে দেওয়া হবে বা স্মার্টফোন কেনার জন্য। তো এই বছর ধরো প্রতি বছর কিন্তু পেয়ে আসছে। তো আগে কিন্তু ক্লাস 12-এর ছাত্রছাত্রীরাই কিন্তু এই ট্যাবের টাকা পেত, কিন্তু এবার কিন্তু ক্লাস 11 থেকে ছেলেমেয়েরা পাবে। যারা 2024 সালে মাধ্যমিক পাস করলে এবং ক্লাস 11-এ ভর্তি হয়েছো, তোমরা তো ট্যাবের টাকা পাবেই। আর যারা ক্লাস 12-এ এখন পড়াশোনা করছো, তোমরাও কিন্তু পাবে। তোমাদের এই ট্যাবের টাকা ক্লাস 11 এবং 12-দের একসঙ্গে দেওয়া হবে। প্রায় 2,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই ট্যাবের টাকা দেওয়ার জন্য। তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তোমার প্রত্যেকে কিন্তু টাকা পাবে। তবে কবে পাবে সেটা হচ্ছে যে মোটামুটি যেটা মানে শোনা যাচ্ছে বা আমাদের কাছে যতটুকু খবর আছে সেটা হচ্ছে যে পুজোর আগেই কিন্তু তোমরা এই ট্যাবের টাকা পেয়ে যাবে। অর্থাৎ মোটামুটি ধরে রাখো সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু এই ট্যাবের টাকা দেওয়া শুরু হবে, এবং সেপ্টেম্বর মাসে যদি নাও হয় কিন্তু অক্টোবরের মধ্যে কিন্তু পাবে। অর্থাৎ বলা যেতে পারে যে পুজোর আগেই কিন্তু তোমাদের ট্যাবের টাকা কিন্তু দেওয়া শুরু হবে। সেই নিয়ে তোমার কোনো চিন্তা করো রাখো। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল, স্যার আমরা ট্যাবের টাকা কি পাবো? অবশ্যই পাবে। ক্লাস 11 যারা মাধ্যমিক পাস করে যারা ক্লাস 11-এ পড়ছো তোমাদেরকে, আর যারা ক্লাস 12-এ পড়ছো তোমাদেরকে, অর্থাৎ ক্লাস 11 এবং 12 প্রত্যেক ছাত্রছাত্রীকে কিন্তু এই ট্যাবের টাকা দেওয়া হবে। তাহলে তোমাদের যে প্রশ্ন ছিল যে ট্যাবের টাকা কবে পাবে এই নিয়ে একটা প্রশ্ন ছিল, আর প্রশ্ন ছিল যে কত করে টাকা পাবো। ধরে নাও 10,000 করে তোমার টাকা পাচ্ছ। তো যাই হোক, একটা কিন্তু কথা কিন্তু সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে যে তোমাদের যে অ্যাকাউন্ট, ব্যাংকের যে অ্যাকাউন্ট বই, সেই অ্যাকাউন্ট বই কিন্তু রেডি করে রাখবে। কারণ অ্যাকাউন্ট বই তো লাগবে, আধার কার্ড লাগবে, এইগুলো কিন্তু নিয়ে তারপর কিন্তু তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে। সেই জন্য অ্যাকাউন্ট বই যাতে ঠিক থাকে, সেই বই যেন ল্যাপস অবস্থায় যেন না পড়ে থাকে, বইটা যেন সচল অবস্থায় থাকে, অ্যাক্টিভ অবস্থায় থাকে, সেরকমই কিন্তু অ্যাকাউন্ট বই দেবে। কারণ সেই অ্যাকাউন্ট বইয়ে কিন্তু তোমাদের টাকা পাঠিয়ে দেওয়া হবে। যদিও স্কুল থেকে ক্লাস 12-এ প্রায় বলা যেতে পারে যে অ্যাকাউন্ট প্রায় বা আধার কার্ড এগুলো সব হয়তো সংগ্রহ করে নেওয়া হয়েছে, আর ক্লাস 11-এর হয়তো রেজিস্ট্রেশনের সময় হয়তো নেওয়া হয়েছে, হ্যাঁ। তো তথাপি যদি কোনো কারণে যদি কাউরি দিতে বাকি থাকে বা কাউরি যদি এখনো দেওয়া হয়নি, হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড এগুলো নিয়ে স্কুলে যোগাযোগ করো, হ্যাঁ, তোমরা প্রত্যেকে। কারণ অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু একদম মাস্ট, এটা কিন্তু অবশ্যই লাগবে। তো যাই হোক, তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে তোমার মোটামুটি ধরে নাও সেপ্টেম্বর অক্টোবর মাসটা নাগাদ করে, অর্থাৎ পুজোর আগেই কিন্তু তোমরা এই ট্যাবের টাকা পাবে, এবং ক্লাস 11 এবং ক্লাস 12 একসঙ্গে কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে এবং 10,000 করে টাকা হবে। যাই হোক, এই ছিল তোমাদের একদম প্রেজেন্ট আপডেট। তোমরা যেটা চিন্তা করছিলে যে কবে তোমরা টাকা পাবে না পাবে না, হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই আমাকে যেটা কমেন্ট করছিলে তার উত্তর দিলাম। এই যে একটা ছোট্ট ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।